ফক্স সিস্টার্স, যারা আত্মার সাথে কথা বলতো। গল্পটা কোনো এক ঠান্ডা বিকেলের। ম্যাগি আর কেট নামে দুই বোন ছিল। মাঝরাতে তারা হঠাৎ করে শুনল দরজায় কে যেন রহস্যময়ভাবে নক করছে। ভয় আর কৌতূহল নিয়ে ওরা জিজ্ঞেস করলো, কে তুমি? যদি তুমি আত্মা হও তাহলে একবার নক করো, আর যদি না হও তবে দুবার। ওপাশ থেকে একটা টোকা মারা হলো দরজায়, অর্থাৎ দরজার ওপারে দাঁড়িয়ে আছে একটা অশরীরী আত্মা। দু বোন মিলে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা আত্মাকে ইচ্ছে মতো প্রশ্ন করতে লাগলো আর উদ্ভাবন করতে লাগলো নতুন নতুন সব তথ্য। তারা জানতে পারলো এই আত্মাটাকে বহু বছর আগে খুন করে কেউ একজন সেলারের গর্তে পুঁতে রেখেছিল। ব্যাপারটা খুব দ্রুতই গোটা শহরে ছড়িয়ে গেল। শত শত মানুষ প্রতিদিন এসে ভিড় জমালো অদ্ভুত ভূতের সাথে কথা বলার এই দৃশ্য দেখার জন্য। দু বোন রাতারাতি পপুলার হয়ে গেল। অনেকেই ভাবতো দু বোনের কাছে স্পেশাল একটা গিফট আছে, যার মাধ্যমে তারা আত্মার সাথে কথা বলতে পারে। আবার অনেকেই ভাবতো এটা সির্ফ একটা ভুয়া গুজব, যাকে বলে বিখ্যাত হওয়ার ধান্দা। তো এরকমই দ্বিধাদ্বন্দ্বে চলতে থাকে। তারপর কেটে যায় অনেক বছর। অনেক বছর কেটে যাওয়ার পর দু বোন যখন বড় হয়ে যায়, তখন ম্যাগি একদিন বলে এটা ছিল সির্ফ ভুয়া একটা খেলা, যা তারা খেলতো, মজা পেত। কিন্তু কেট বলল কিছু কিছু ঘটনা সত্যিই রিয়াল ছিল। ভূত, আত্মা কিংবা যাই হোক না কেন, কিছু একটা আসতো তাদের কাছে, যার সাথে তারা কথা বলতো। কোনটা সত্য কোনটা মিথ্যা তা আমরা আজও জানি না। হয়তো ভূত ছিল, হয়তো ছিল না।